হারাম রোজগার কইরেন না মাঝ বয়সীরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, এই কামাই ছেড়ে দেন, কামাই ছেড়ে দেন, মন্দ আখলাক ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদ অভ্যাস যাদের আছে বাদ দেন। আমার একটা শুধু কথা মনে রাখেন, রাগ হইয়েন না, শুধু ইনসাফের সাথে পাইবেন, দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না। যদি সে সুস্থ মানুষ হয়, বিড়ি সিগারেট দুর্গন্ধ, ঠিক কিনা বলেন না কেন? পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ কোন স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না। অতএব বিড়ি সিগারেটের দুর্গন্ধ এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয়, পছন্দনীয়, তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না। 2 নাম্বার কথা হলো, 60 বছর পর্যন্ত যদি এই বিড়ির, এটা তো আগুন, আগুনটাই নাকি দিয়া মুখি দিয়া বাইর করলেন, তো ফেরেশতা কবরে নিয়া গেলেই আমনের বলবে, চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে, আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন, আগুনই ছিল আপনার প্রিয় বস্তু, আজ আপনার কবরে আগুনই ধরাই দিলাম। আগুনেই থাকেন, আগুনেই থাকেন, যেহেতু আগুনই তো আপনার কি ছিল, তো আজ কবরে কি ধরাই দিলাম, আগুন লাগাই দিলাম, যান থাকেন আগুন। এই জন্য কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন, ফেলে দিয়েন না আমার কথা। অনেক মানুষ আছে চালাক, হ্যাঁ কয় ভালো, কথাটি ভালোই কইছে, মানলে তো ভালোই হইতো, আমরা লেগেই তো কইছে, বুঝি তো পারি না। এই সমস্ত বাটফারি কথা, এসব সিটারি কথা বলবেন না। আমি হ্যাঁ মানলে কোথায় এমনি ঘুমায়, ভালো কথা, কথাটি না না, এই সমস্ত কোথাইয়েন না, পারবেন আপনি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ভিতরে শরম আসুক আমি চাই। 60 বছরের বুড়া মানুষ কেমনে বিড়ি খাবে? লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না। এত বড় লম্বা হায়াত, এরপরও যদি এই বদভ্যাস না ছুটে, আর ছুটবে কোনদিন? আপনি জিদ করে যা বেড়া, দূরে একটা হুজুর বেড়া, এরকম কথা বলছি, ছেড়ে দিলাম। আপনি যদি একটা সে তোড়ে, আমি আপনার লোকে মোয়ানাকা করব। আমি তো চাই আপনার জিদ উঠুক, আপনার সে উঠুক, সেটা আপনি ছাইড়া দেন, তাইলেই তো লাভ। এই জন্য নওজোয়ান ভাই, কথার প্রসঙ্গে এই জন্য বললাম প্রথম কথাটা, এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার, বন্ধু আমার, যে সঙ্গী নির্বাচন খেয়াল করুন। স্ত্রী একজন সঙ্গী, এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে, মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে। দীর্ঘদিনের জীবন সঙ্গী, এ নষ্ট হইলে, চরিত্রহীন হইলে, যার স্ত্রী চরিত্রহীন, এই সঙ্গী যার খারাপ, তার পুরা জিন্দেগি জাহান্নামের আগুন। যার বেডি 2 নম্বর, যার স্ত্রী পরকীয়া আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষেরা লোভে আক্রান্ত, এই হাইওয়ান মহিলা, এই ঘর পুরা জাহান্নামের দুঃখ, জাহান্নামের পুরাই। হ্যাঁ, এটা গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে মানুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, 1 নাম্বার তার বংশ দেখে, 2 নাম্বার ওয়ালিমালিহা, কারো সম্পদ দেখে, ওয়ালিজামালিহা, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, ওয়ালিদীনিহা, কেউ বিয়ে করে দ্বীন দেখে, তার ইবাদত, তার আমল, তার নামাজ, তার পর্দা পুশিদা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদা। এই কথাটা সাংঘাতিক। নবীজি বলছেন, আমার উম্মত, আমি রাসূল পরামর্শ দিলাম, তুমি দ্বীনদারিকে প্রাধান্য দিও, নাইতো আল্লাহ যেন তাইরে, নাইতো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। তারিবাত ইয়াদা মানে হলো তোর হাত যেন ধুলি মলিন হয়, তোর চেহারা যেন, যদি আমার কথা না শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর